টিকটক থেকে এসে প্রথমে ইঞ্জিন নষ্ট করে এরপরে গেল মেকানিকের ঘরে নিজের ইঞ্জিন ঠিক করতে। সেই মেকানিক সার্ভিস ফেল করে নতুন বড়লোক মেকানিক ধরেছেন গাড়িটাকে ঠিকভাবে চালানোর জন্য। না মানে এটা আমার কথা না, এটা আপারি ফ্যান্স ফলোয়ারদের কথা। বিয়ে হয়ে গেল টিকটকার অনামিকা ঐশীর। আচ্ছা এইটাকে কি বিবাহ বলে? বিবাহ করতেই হবে। না এইটাকে বাংলা ভাষায় লাং ধরা বলে। এই টিকটকারের বিয়ে হয়েছে কম করে হলেও 1 সপ্তাহ হবে, কিন্তু আমি রোজ করতে বসছি আজকে। কাজটা ঠিক হয়নি। এই কাজের জন্য এখন অনেকেই আমাকে বলবে ভাই বিয়ে করে তো বাচ্চা ডেলিভারির সময় হয়ে গেল আর আপনি আজকে মাত্র আসছেন রোজ করতে। বিল্লালের চ্যাপ্টারই তো ক্লোজ করতে পারি না, তাই এর চ্যাপ্টার ধরবো কখন? এইটি দেখে ঐশীর আগের হাজবেন্ড আলভি পোস্ট দিয়েছে এমন একটা, এই সাগরের কোনো কুল কিনারা নাই, অনেক গভীর। আরো একটা পোস্ট করেছে এমন, গাড়ি ভালো হলে চালিয়ে মজা বেশি। এবার আরো একটা পোস্ট করেছে, গাড়ি জোরে চালানোর অভ্যাসটা আর গেল না। ভাই আপনি এই সমস্ত পোস্ট করে কি প্রমাণ করতে চাইতেছেন যে আপনি ঐশীর নতুন হাজবেন্ড থেকে ভালো গাড়ি চালাতে পারেন এবং আপনি পারদর্শী ড্রাইভার? এত যখন আপনি আপনার গাড়িটা জোরে চালাতে পারতেন, তাহলে আপনার গাড়ি আপনাকে দেখে টিকটকারের বেডে কি করতেছিল? এক গাড়ি যখন অনেক মানুষ ব্যবহার করে তখন সেই গাড়ির ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যায়। গাড়ি চালাতে না পারলে গাড়ির ইঞ্জিনের দোষ। আমার এইটাও আমার কথা না, এটা হচ্ছে ঐশীর কথা। এইবার আসি গাড়ির বডি আর ইঞ্জিনের কাছে। ভাই একটা গাড়ির ইঞ্জিনে কত পরিমাণে মোবাইল আর কত পরিমাণে সার্ভিস লাগে রে ভাই। প্রথমে দেখলাম টিকটক থেকে ইউটিউবারের কাছে এসে নিজের গাড়ির সার্ভিস করেন, আর সার্ভিসটা এত পরিমাণে ভালো যে সার্ভিসের করে দেখলাম যে গাড়িটা পর্দাশীল হয়ে গেল। সবকিছু তো ঠিকঠাকই চলতেছিল, কিন্তু হুট করে গাড়ির ইঞ্জিনে কি এমন বড় সমস্যা হয়ে গেল যেটা আমাদের ইউটিউবার ভাই সার্ভিস করতে পারতেছিল না। সেই সার্ভিস ফেল করার কারণে গাড়ি নিজে থেকেই টিকটকের কাছে চলে আসলো, কিন্তু ওই যে টিকটকার তো আর বিএমডব্লিউ গাড়ির সার্ভিস করতে পারে না, যার কারণে এই গাড়িটা আবার নিজের মালিক চেঞ্জ করে চলে আসলো বড়লোক মেকানিকের কাছে। তোদের ওইটা বাসর কর, অন্তত আজকে টিকটক করা বাদ দিয়ে অন্য কিছু তো কর। ও আচ্ছা, আপার তো আবার আজকে 3 নাম্বার বাসর কর, যার জন্য ইন্টারেস্ট কম। শিয়াল মুরগি শিকার করে ফেললো। তবে আপনার এই মুরগির মাংস একটানা কয়দিন খাইতে পারেন ওইটাই এখন দেখার বিষয়। চাঁদকে দেখতে পাচ্ছি, চাঁদের নাম অনামিকা ঐশী। ভাইজান আপনার আগেও এই টিকটকের চাঁদ অন্য কারো ঘরে উঠেছিল, কিন্তু ঠিকঠাক মতো রাতের বেলায় আলো না দেওয়ার কারণে সংসার জমে উঠতে পারেনি। কিন্তু আপনাদের যা ভালোবাসা দেখতেছি, এর থেকে অনেক বেশি ভালোবাসা মনে হয় আমরা জনগণ অন্য কারো গ্যারেজে দেখেছিলাম, যেই গ্যারেজ থেকে আপনার ইঞ্জিন পুরা মোবাইল সহ আপনার কাছে আসতে সার্ভিস খুঁজতে। তবে ভাই আলভিস যে কথাটাই বলুক না কেন যে সে আর অনামিকা ঐশীকে চায় না, তাকে ভুলে গেছে, কিন্তু তার এই যে প্রত্যেক দিনের প্রচার এই সমস্ত কথাবার্তা সেটা তো প্রমাণ করে না। তুমি ভালো আছো, আরেকজনের সাথে ভালো আছো, থাকো। কথা হচ্ছে ভাই আমরা আমাদের নিজেদের গাড়ি এবং গ্যারেজের সমস্যাগুলো সমাধান করতে পারি না, কিন্তু আমরা আছি অন্যদের গাড়ি আর ইঞ্জিন নিয়ে। ভাই আপনারা এইগুলা বাদ দেন, টিকটকার বলে একটা গালি দিয়ে এই চ্যাপ্টারটাকে ক্লোজ করে দেন। আর এই যে ভাই তোমাদেরকে বলতেছি, তোমরা যারা আমার কমেন্ট বক্সে ফানা তৈরি করছো এদেরকে নিয়ে ভিডিও বানানোর জন্য, না তোমাদের রিকোয়েস্টে ভিডিও তো বানাই দিলাম, এবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরাও ফানা করে দাও। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ হলো ফলো করো, আর হ্যাঁ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো।